বন্ধুরা, লুচি খেলে অনেকেরই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়। তবে আজকে আমি যেইভাবে এই লুচিটা বানাবো, এই লুচি কিন্তু যত খুশি খাবেন এতটুকুও কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হবে না। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই লুচিটা আমি কিভাবে বানাই। এই লুচিটা বানানোর জন্য এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি দেখুন আটা। আপনারা চাইলে আটা ময়দা মিশিয়েও করতে পারেন, আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জোয়ান। জোয়ানটাকে ভালো করে হাতে ঘষে নিয়ে তারপরে দিলাম। আর দিচ্ছি দেখুন হাফ চামচের মতো জিরে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। আর এর সঙ্গে দিয়ে দেব কাসুরি মেথি। কাসুরি মেথি যদি না থাকে তাহলে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন। কাসুরি মেথিটাকে দিয়ে সমস্ত শুকনো উপকরণগুলোকে এই আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আটা দিয়ে করছি, আপনারা যদি মনে করেন যে ময়দা দিয়ে করবেন তাও করতে পারেন। দিয়ে দিলাম এখানে 4 টেবিল চামচের মতো সাদা তেল। দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হাতের সাহায্যে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার সঙ্গে সঙ্গে ঝরেও যাবে। এতে বোঝা যায় ভালো মতো ময়ানটা দেওয়া হয়েছে। এখানে দেখুন আমি খুব সামান্য একটু হলুদ দিয়ে জলের সঙ্গে গুলে নিয়েছিলাম। এতে কি হয়, একটা সুন্দর রং আসে। কেউ যদি মনে করেন যে সুন্দর রঙের প্রয়োজন নেই, সেক্ষেত্রে আপনারা শুধু জল দিয়েও মেখে নিতে পারেন। অল্প অল্প জল দেব, জল দিয়ে এর একটা ডো তৈরি করে নেব। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই আছেন যারা কিন্তু লুচি খেলে অনেক রকমের সমস্যা হয়। তবে আজকে আমি যেইভাবে লুচিটা বানাচ্ছি, এইভাবে কোনো সময় বানিয়ে খেয়ে দেখবেন যে এতটুকুও কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হবে না। প্রচণ্ড গরমে অনেকেই লুচি পরোটা এইসব খেতে ভয় পায়। তবে প্রচণ্ড গরমের মধ্যেও যদি আপনারা ঠিক এই রকমভাবে আটা কিংবা ময়দাটা মাখেন, মেখে লুচিটা বানিয়ে একবার খেয়ে দেখবেন, খেতে যেমনি সুন্দর হয় আর এতটুকুও কোনো সমস্যা হবে না। দেখুন আটাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। আটাটাকে একটু ভালো করে মেখে নিতে হবে। এটা আমার প্রায় মাখা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দেব। সাদা তেল দিয়ে আটাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট রেখে দেব। 10 থেকে 15 মিনিট আটাটা রেখে দিলে কি হয়, এটা আরও কিছুটা সফট হয়ে যায়। তাই একদম কিন্তু নরম করে আটাটা মাখবেন না, একটু শক্ত রেখে মাখবেন। ঢেকে আমি এটাকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। যদি প্রথমেই নরম করে মাখেন তাহলে ঢেকে রাখার পর কিন্তু এটা আরও নরম হয়ে যাবে, তখন বেলতে অসুবিধে হবে। এখন এর থেকে নিয়ে আমি লেচি করে নেব। আপনারা যেরকম সাইজের লুচি বানাবেন সেই অনুযায়ী লেচিটাকে করে নেবেন। আমি একটা মিডিয়াম সাইজ করে সমস্ত লেচিগুলোকে দেখুন এখানে করে নিচ্ছি। লেচি করে রেখে দিলে কি হয়, যখন বেলবেন তখন সুবিধে হবে। সমস্ত লেচিগুলোকেই আমি রেডি করে নেব। রেডি করে নিয়ে একটা থালায় রাখবো। আর যদি মনে করেন কেউ লেচি করে রেখে দেবেন, সেক্ষেত্রে লেচির মধ্যে অল্প কিছুটা সাদা তেল মেখে তারপরে রেখে দেবেন। দেখুন এই দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল গরম বসিয়ে দিচ্ছি। যতক্ষণ তেলটা গরম হচ্ছে ততক্ষণ অন্যদিকে সমস্ত লুচিগুলোকে আমি বেলে নেব। অল্প অল্প তেল দেব আর এই লুচিগুলোকে বেলে নেব। এমন অনেক বয়স্ক মানুষ আছেন যারা কিন্তু একেবারেই লুচি পরোটা খেতে পারেন না গ্যাস অম্বলের অসুবিধের জন্য। আপনারা এইভাবে যদি শুধু লুচিও না পরোটাও করে দেন, দেখবেন যে এতটুকুও গ্যাস অম্বল হচ্ছে না। বয়স্ক মানুষদের জন্য কোনো অসুবিধে হচ্ছে না।
দেখুন সমস্ত লুচিগুলোকে ঠিক এই রকমভাবে আমি অল্প অল্প তেল দিয়ে বেলে নেব, বেলে রেডি করে রাখবো। কড়াইতে যে তেলটা বসিয়েছিলাম সেটাও গরম হয়ে গেছে। একে একে লুচিগুলোকে ছেড়ে দেব। দেখবেন নিজের থেকেই এত সুন্দর হয়ে ফুলছে, একটা লুচিও কিন্তু না ফোলা হবে না। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নিজেদের চেনা পরিচিত মানুষের মধ্যেই শেয়ার করে দিয়ে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন সমস্ত লুচিগুলোকেই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে আমি ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে ভাজবেন, ভাজাটা ভালো হবে। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।